গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, বর্তমানে চলছে বিদেশি ফলের চাষের প্রতিযোগিতা এবং এই চাষ করে বিভিন্ন কৃষক প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। তো তার মধ্যে থাকছে যেমন গোল্ডেন এইট পেয়ারা, বারোমাসি এঁচোড় এবং মাল্টা মৌসুমি। তো আজকের বিষয় থাকছে এই গোল্ডেন এইট পেয়ারা। তো এই পেয়ারার যেহেতু বিদেশি, তাই এর পরিচর্যা একটু অন্যরকম করতে হবে, না হলে আপনারা যতই এই পেয়ারা লাগান না কেন আপনারা লাভবান হতে পারবেন না। তো এর বেশ কিছু পরিচর্যা ইউনিক থাকে, তার মধ্যে যেমন আপনারা দেশি পেয়ারা দেখেছেন, এগুলাকে মসলি আপনার ফুল আনতে হয়, আর এই পেয়ারাগুলোকে আপনার ডগা কেটে পিঞ্চিং করে এর ফল আনতে হয়। আর তারপরে এই গাছের ফল যখন আসে তখন এই ফলকে একটু ব্যাগিং করে দিতে হয়, এটা ফুড ফ্লাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য এবং এই সাইজ এবং কালার ভালো করার জন্য। তো বন্ধুরা, তারপরেও আরেকটি পরিচর্যা থাকছে, সেটা হচ্ছে সবই চাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই গাছের পুনিং। তো বন্ধুরা, এই পুনিং সঠিক সময়ে না করতে পারলে আপনার গাছে কিন্তু পরবর্তীতে আর ভালো ফলন পাবেন না। তো কিভাবে পুনিং করবেন এবং কোন সময় পুনিং করবেন সব নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে যে বাগানে এসেছি, এই বাগানের ফল হারভেস্ট প্রায় শেষ। আজকে বৈশাখ মাস, তো বৈশাখ মাসের এই বেশ কিছু পরিচর্যা করতে হবে, তার মধ্যে একটি থাকছে যেমন পুনিং। তো অ্যাকচুয়ালি এই বাগানটাই তো আপনার, একটু আপনার পরিচয়টা দিন আমার দর্শকদের জন্য। নমস্কার, আমি আশিস মন্ডল, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার হোকাহারা গ্রামের বাড়ি, এই গ্রামেই বাগান। আচ্ছা, তো আজকে আপনি এটা কি করছেন? গাছ, এটা গাছের হার্ড পুনিং হচ্ছে। হার্ড পুনিং হচ্ছে। অ্যাকচুয়ালি এই গাছগুলো আপনি কতদিন আগে লাগিয়েছিলেন? এটা ঠিক 1 বছর হচ্ছে এক লাগানো। বছর হচ্ছে এবং তার ফলন এবার নেওয়া হয়ে গেছে। ফলন কম। কি পরিমাণ ফলন পেলেন? ফলন মোটামুটি গাছ পিছু সারা বছরে 500 টাকা বেচাকেনা আছে। 500 টাকা। এক বিঘাতে কতটা গাছ? আর 1 বিঘাতে 400 গাছ বসবে। 400 গাছ, মানে 500 টাকা হলে 4×5 = 20, মানে 2 লাখ টাকা। 2 লাখ টাকা হামেশা। এবার খরচ করছেন কেমন? খরচ তেমন কিছু না, গাছ থাকলে যেরকম খাবার লাগে সেরকম হালকা খাবার। এই হার্ড পুনিং এর সময় একটু হার্ড খাবার দিতে হবে। গাছ পিছু একটা মিক্সচার খাবার 500 গ্রাম দিব, আর বাদ বাকি সময় গাছের চেহারা দেখে খাবার, হালকা খাবার। তো এই সময় এটা অ্যাকচুয়ালি পুনিং করার নিয়মটা কোন সময়? পুনিং করার নিয়ম এই বৈশাখ মাসে। বৈশাখ মাসে, কারণ এখন তো আপনার কাছে দেখছি প্রচুর পরিমাণে এই যে সিজনের ফল, এটা হচ্ছে সিজনের ফল। এটা সবারই গাছে আছে। আচ্ছা, তবে আমার কাছে থাকলে তো আমার প্রফিটটা কম হবে, আর এটা 12 মাসি গাছ। আচ্ছা, আমি এখন এটা নষ্ট করে দেবো, আমি ঠিক আশ্বিন মাসে আবার ফল আমি হারভেস্ট শুরু হবে, সেই রকম সময় বুঝে আমি এটা পুনিং করছি। আচ্ছা, এই যে এভাবে কাটছেন, এতে কোনো ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না, আর উপকার হবে। আচ্ছা, এই যে কাটছেন, কাটা অংশ থেকে তো আপনার আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আচ্ছা, ফাঙ্গিসাইড আপনি স্প্রে করে দেবেন? আজকে স্প্রে করবো। আচ্ছা, তো বললেন আপনি আর বিঘা প্রতি 2 লাখ টাকার পেয়ারা বিক্রি করছেন, তাহলে এর খরচ খরচান কেমন যাবে? মানে খরচ খরচা বাদে মানে 500 টাকা করে প্রফিট আসবে। খরচ খরচান বাদে প্রফিট আসবে 500 টাকা পার গাছ। তার মানে অ্যাকচুয়ালি এই চাষটা সবাই করতেই পারে, যেরকম আপনার সাধারণ যে আবাদগুলো করছে, ধান, পাট, গম, এগুলো খুব লাভজনক। এটা খুব লাভজনক। ওইগুলো তো মানুষ লাভ করতে পারছে না, অনেক সময় লসে রান করছে। এটা খুবই লাভজনক, খুবই লাভজনক। এবং সবাই করতে পারবে কি না? খুবই কঠিন এই আবাদ। না না, কোনো কঠিন না, সবাই যে কেউ করতে পারবে। যে কেউ করতে পারে। আপনারা তো এই বছরই নতুন নাকি? আমাদের তো নতুন, আমরা তো করছি। তো আপনার কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নাই। তাই তো বন্ধুরা, শুনলেন, অ্যাকচুয়ালি এটা কোনো এমন আহামরি কঠিন না, যেহেতু বিদেশি গাছ তাই একটু অন্যরকম ভাবে পরিচর্যাগুলো করতে হবে। যেমন আপনার এই গাছে আগেই বললাম যে এই গাছের ফুল আনতে গেলে আপনাকে অবশ্যই গাছের ডগাটাই ছেড়ে দিতে হবে, তাহলেই আপনার পরবর্তী যে কুশিগুলো বেরোবে সেগুলো সঙ্গে সঙ্গে ফুল চলে আসবে। তো তার সঙ্গে ফলও প্রচুর আসবে। আরও পরিচর্যা আছে, যেমন এখানে দেখছেন 3টে ফল। যখন আমি পেয়ারাটা রাখবো তখন এই যে দুই সাইডের ফল কিন্তু আমি ছিঁড়ে দেবো, একটাই রাখবো, তাহলে ফলের সাইজ এবং কোয়ালিটি অনেক ভালো হবে। তো দেখুন। আচ্ছা, আপনার এই জায়গাটা কতটুকু জায়গা? এটা বড় গাছটা 15 কাঠা আছে। 15 কাঠা। তো 15 কাঠাতে আপনার 1.5 লাখ টাকার মতন বিক্রি হয়ে গেছে আপনার জায়গা? হ্যাঁ। আচ্ছা, এটা লাগানোর সময় কত ফুট বাই কত ফুট লাগিয়েছেন? এটা হাতের মাপে 4 হাত দূর লাগানো আছে। মানে মিটারের মাপে আপনার প্রায় 6 ফুট, তাই তো? মিটারের মাপে 6 ফুট 4 হাত, মানে চারিদিকে সমান। চারিদিকে সমান। আর গাছটার যখন লাগান তখন এতে কিভাবে লাগিয়েছিলেন? এতে আগে সার দিয়েছিলেন? কিছুদিন মাটিতে, প্লেন মাটিতে লাগিয়েছি প্রথম। প্লেন মাটিতে? তারপরে খাবার যখন বড় হয়েছে তখন আস্তে আস্তে খাবার শুরু। কতদিন পর খাবার শুরু করেছেন? গাছটা যখন একটু গ্রোথ নিয়েছে তখন খাবার দিয়েছি।
তাই তো তাছাড়া এর কোনো কঠিন পরিচর্যা নেই? না, কোনো কঠিন পড়ছে না, সাধারণ ব্যাপার। আচ্ছা, এই একবার যে দেখতে গাছটি পারবেন। আপনি পুনিং করলেন, এই গাছটি আবার পাতা বেরোতে কতদিন লাগবে? এটা 20 দিনের মাথায় এখানে কুশি দেখা দেবে। 20 দিনের মাথায় কুশি দেখা 20 দেবে। দিন দাও। দিয়ে আপনার ফল আসবে কতদিন পরে? ফল তো 3 পাতা হওয়ার সঙ্গে সঙ্গে ফল আসবে, ফুল আসবে। 3 পাতা হওয়ার সঙ্গে 3 সঙ্গে। পাতা হওয়ার সঙ্গে মানে সঙ্গে। এটা সামনে শীতে আবার আপনি পেয়ারা পাবেন? হ্যাঁ, শীত না, আশ্বিন মাসে পেয়ারা পেয়ে যাবো। আশ্বিন মাসে পেয়ারা আশ্বিন পেতে মাসে লাগবেন। পেয়ারা পেয়ে তো এটা যদি না করে মানুষ তাহলে কি হবে? ক্রমশ হতে থাকবে। হতে থাকবে এবং গাছটি ওই বর্ষার সময় দামও পাওয়া যাবে না, পোকারও পাওয়া যাবে উপদ্রব না। হবে এবং আপনার গাছটিও দুর্বল হবে। গাছটা দুর্বল হবে, যে শীতের যে মানে প্রচুর পরিমাণে দাম থাকে সেই দামের পেয়ারাটা তখন আর আসবে না। তখন আসবে না। তো বন্ধুরা শুনলেন ব্যাপারটা, যে এখন এই সময় কাটার একটি কারণ সামনে বর্ষার সিজন, প্রতিটা বাড়িতে যে গাছগুলো আছে সেইগুলো না প্রচুর পরিমাণে পেয়ারা হয়, আর সেইগুলো মানে মার্কেটে ছেয়ে যাবে এবং এই সময় বর্ষার যেহেতু সময় সেই জন্য পেয়ারা কোনো মিষ্ট ভাব থাকবে না এবং পেয়ারাতে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হবে এবং সেই সময় পেয়ারা হয়তো 10 টাকা কিলো বিক্রি হবে কিনা সন্দেহ। তাই যে চাষি সে মানে সঠিকভাবে পুনিং করে দিচ্ছে সঠিক টাইমে, যেহেতু সামনে আবার শীত আসছে, শীতের সময় প্রচুর পরিমাণে পেয়ারা আবার এই গাছে আসবে। তো বন্ধুরা, এই চাষটি আপনারা যারা বেকার কৃষক আছেন, যারা কোনো কাজ পাচ্ছেন না, তারা অবশ্যই এই চাষটি করে আপনারা সংসার চালাতে পারেন বা জীবিকা নির্বাহ করতে পারেন। তো যে সকল বন্ধুরা নতুনভাবে এই পেয়ারা চাষ করতে চান তারা এই দাদার সঙ্গে যোগাযোগ করলে ইনি চারার ব্যবস্থা করে দিতে পারবেন। তো চারা অ্যাভেলেবল দিতে পারবেন তো? চারা অ্যাভেলেবল পাওয়া যাবে। তো এই চারা অ্যাকচুয়ালি আপনারা নিজে তৈরি করেন তো? হ্যাঁ, নিজের চা তৈরি আমার। তৈরি করেন। আর এটা পেয়ারাটা চেনার একটা উপায় আপনারা বলছিলেন কিছুক্ষণ আগে, যে প্রতিটা ফুলে থেকে 2 থেকে 3টে করে ডালে আসবে। তিনটে প্রথম 3টে কুড়ি আসবে। আর এটা যদি না আসে তাহলে সেটা ডুপ্লিকেট হবে। সেটা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনাই বেশি। তো আপনার কাছে জেনুইন চারা পাবে, এটা জেনুইন চারা আমার বাগানের চারা, এই গাছের ডোকার চারা। তো আপনার অ্যাকচুয়ালি ঠিকানাটা আরেকবার বলে দেন আর আপনার ফোন নাম্বারটা বলে দেন। আর ফোন নাম্বার হচ্ছে 97 34 75 85 86। আর এই জায়গাটা কোথায় আরেকবার বলে দেন। জলঙ্গি, মুর্শিদাবাদ। জলঙ্গি, মুর্শিদাবাদ। তো বন্ধুরা, যারা এই আশেপাশে বাড়ি, মুর্শিদাবাদ জলঙ্গির কাছাকাছি বাড়ি, তারা ডাইরেক্ট যোগাযোগও করতে পারেন, বাগানে এসে ভিজিট করতে পারেন। আর যদি আপনারা ফোনে যোগাযোগ করেন তাও আপনাদের সেই ফোনে সাড়া দিয়ে আপনাদের চারা ব্যবস্থা করে দেওয়া যাবে। তো বন্ধুরা, অবশ্যই যোগাযোগ করবেন এনার সঙ্গে এর চারা যদি প্রয়োজন হয়। তো বর্তমানে খুবই লাভজনক এই আবাদটি, যেটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা, খুব সুস্বাদু এবং এত পুষ্টিগুণ সম্পন্ন পেয়ারা যেন আমাদের যে দেশি পেয়ারার চাইতে অনেক সুস্বাদু। তো আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।